নমস্কার নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তো দেখতে দেখতে আমাদের অনেকগুলো ক্লাস হয়ে গেল স্ট্যাটিক জিকের উপরে। আশা করছি তোমরা প্রত্যেকে ক্লাসগুলো আমাদের ওয়াচ করছো এবং প্রত্যেকে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমরা একটি টপিক বেছে নিয়েছি যেটি তোমাদের প্রথম থেকে ডিমান্ড রয়েছিল, সেটি হচ্ছে বুকস অ্যান্ড অথার। সেই বুকস অ্যান্ড অথারের উপরে এই ক্লাসটি হবে আমাদের। শুধুমাত্র যে তোমাদের ডিমান্ড এটাও নয়, যারা পরীক্ষায় প্রশ্নপত্র তৈরি করেন অর্থাৎ এক্সামিনার, তাদেরও এটা ডিমান্ড যে আমরা এখান থেকে প্রশ্ন করি। তো বিগত বছরের কোয়েশ্চেন পেপার সলভ করে দেখা গেছে যে ক্লাসিক পরীক্ষা বা যে কোনো পরীক্ষায় হোক না কেন তোমাদের এখান থেকে কিন্তু প্রশ্ন হয়েছে। তো আশা করছি তোমরা এবারে 2024-এ এখান থেকে প্রশ্ন পাবে। আর আজকের ক্লাসটি করাবো, সম্পূর্ণ ক্লাস থাকছে আমাদের, মানে বেশিরভাগ জায়গাটাই কভার করা হয়েছে এমসিকিউ এবং বিভিন্ন থিওরি ফরম্যাটে। তো ক্লাসটি তোমাদের ভালো লাগবে হোক। তো তোমরা অবশ্যই ক্লাসটি প্রথম থেকে দেখো। চলো শুরু করি ক্লাসটি। ওকে, তো আমরা প্রথমে যাব। দেখো আমাদের একটা প্রশ্ন রয়েছে, দ্য 3 মিস্টেকস অফ মাই লাইফ। এই বইটির লেখককে? তোমরা প্রশ্নের যে ধাঁচটা বুঝতে পারছো যে কিভাবে প্রশ্ন হয়। তো 4টে অপশন দিয়ে দিল, লেখকের নাম, তোমাদের বইটি দিয়ে দিল, দিয়ে বললো কার লেখা এটা। তো 3 মিস্টেকস অফ মাই লাইফ বইটির লেখক হচ্ছে সালমান রুশদি, চেতন ভগত, অরুন্ধতী রয়, খুশবন্ত সিং। সঠিক উত্তর কোনটা নেব আমরা? সঠিক উত্তর আমাদের এখানে হয়ে যাবে অপশন বি, চেতন ভগত। তো চেতন ভগতের আরো অন্যান্য বইগুলো দেখে নিই আমরা। আরো অন্যান্য বই হচ্ছে যেমন 2 স্টেটস, 1 ইন্ডিয়ান গার্ল, 5 পয়েন্ট সামওয়ান, দ্য গার্ল ইন রুম 105, হাফ গার্লফ্রেন্ড। তোমাদের এইটা পড়ে, এই যে 5 পয়েন্ট টু সামওয়ান, এই 5 পয়েন্ট টু সামওয়ান এই বইটা এসএসসিতে কিন্তু বারে বারে এসছে। দেখো এখানে যে সমস্ত আমরা বইগুলো তুলেছি, এগুলো এসএসসি পরীক্ষায় বিগত বছরে বহুবার এসছে এবং তোমাদের পিএসসিতেও জিজ্ঞেস করা হয়েছে। তো যে কোনো পরীক্ষায় তোমরা দাও না কেন, এখান থেকে ঘুরিয়ে ফিরে সেই প্রশ্নগুলো হয়। আরো অন্যান্য বই রয়েছে চেতন ভগতের, সেগুলো আমরা দেখে নিই। যেমন 1 নাইট অ্যাট দ্য রেট দ্য কল সেন্টার, খুবই ফেমাস একটা বুক এবং এই বুকটা থেকে প্রশ্ন হয়। দ্য 3 মিস্টেকস অফ মাই লাইফ তোমাদের বললাম। আর রেভলিউশন 2020, 1 অ্যারেঞ্জ মার্ডার, 400 ডেজ, এটা দিয়ে তোমাদের প্রশ্ন হতেই পারে। ইন্ডিয়া পজিটিভ, হাফ গার্লফ্রেন্ড তোমাদের বললাম। ইন্ডিয়া পজিটিভ, নিউ অ্যাশে অ্যান্ড সিলেক্টেড, হোয়াট ইয়ং ইন্ডিয়া ওয়ান্টস, ফেমাস বুক, ওয়ান অফ দ্য ফেমাস বুক এবং ভেরি রিসেন্ট পাবলিশ এটা। তো অবশ্যই তোমরা এগুলো দেখে নিও। আর তোমরা একবার মানে নোট ডাউন করো, খাতা পেন নিয়ে বসো, প্রত্যেকেই নোট ডাউন করবে আমি আশা করছি, তাহলে তোমরা রিভিশন করতে সুবিধা হবে ক্লাসটি দেখে দেখে। চলো নেক্সট আমরা দেখি মিডনাইটস চিলড্রেন। মিডনাইটস চিলড্রেন বইটির লেখককে? অপশন এ এপিজে আব্দুল কালাম, অপশন বি অরুন্ধতী রয়, অপশন সি সালমান রুশদি, অপশন ডি খুশবন্ত সিং। তো মিডনাইট চিলড্রেন বইটির লেখক হচ্ছে এখানে, সঠিক উত্তর আমরা নিয়ে নেব, কি হবে? সালমান রুশদি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এখানে সালমান রুশদির আরো অনেকগুলো বই রয়েছে যার লিস্ট আমি দিয়েছি। তোমাদের এখান থেকে যদি জিজ্ঞেস করে, সব থেকে ফেমাস ইন দ্য গড ফেথ, মিডনাইট চিলড্রেন যেটা বললাম পরীক্ষা এসছে, ঠিক আছে। আরেকটা ভিক্টরি সিটি, দ্য গোল্ডেন হাউস অ্যান্ড দ্য স্যাটানিক ভার্সেস, এগুলো ফেমাস বই, ঠিক আছে। তো এগুলো হচ্ছে সালমান রুশদির বিখ্যাত বই। চলো পরবর্তী প্রশ্নে আমরা যাই। নিম্নলিখিত কোন বইটি অরুন্ধতী রায় লিখেছেন? তাহলে অরুন্ধতী রায় লিখেছেন, এরকম তোমাদের লেখকের নামও দিতে পারে, দিয়ে 4টে বই দিতে পারে। কোন বইটি লিখেছেন, হয়তো অল অফ দ্য অ্যাবাভ থাকতে পারে 3টে দিয়ে, বা একটাও হতে পারে। তো অরুন্ধতী রায়ের লেখা বই কোনটি আমাদের চুজ করতে হবে এখানে। দ্য গড অফ স্মল থিং, 400 ডেজ, ভিক্টরি সিটি, ইন গড ফেথ। আমরা দেখলাম ভিক্টরি সিটি কে লিখেছে, আগেরটা দেখলাম সালমান রুশদি। গড ফেথও হয়েছে, 400 ডেজ চেতন ভগতের। তো আমাদের এখানে সঠিক উত্তর হবে দ্য গড অফ স্মল থিংস, অরুন্ধতী রায়ের। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে অপশন এ। আরো কিছু বই রয়েছে বিখ্যাত অরুন্ধতী রায়ের, দেখে নেব। দ্য গড অফ স্মল থিংস তোমাদের বললাম। দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, এটা ইউ হবে। দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, ক্যাপিটালিজম আ ঘোস্ট স্টোরি। এই মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস এখান থেকেও কিন্তু প্রশ্ন হয়, এটা কিন্তু বারে বারে দিয়েছে। অ্যান অর্ডিনারি পার্সন গাইড টু ওয়ার্কিং উইথ কমরেডস, আজাদি ফ্রিডম ফ্যাসিজম, ভেরি ফেমাস বুক এবং তোমাদের এটা ধরে নিতে পারে যে পরীক্ষায় আসছে। পাওয়ার অ্যান্ড পলিটিক্স, দ্য এন্ড ইমাজিনেশন, মাই সেডেশিয়াস হার্ট, কাশ্মীর, দ্য কেস অফ ফ্রিডম। তোমাদের এখানে সব থেকে ইম্পর্টেন্ট আজাদি, ফ্রিডম, ফ্যাসিজম অ্যান্ড ফিক্সিয়াস, এইটা। আর তোমাদের এই যে বললাম দ্য গড অফ স্মল থিংস, এই দুটো বই কিন্তু খুবই ফেমাস বই এনার। চলো নেক্সট আমরা দেখি। ওকে, নেম হচ্ছে আমাদের দ্য নেম শেক। দ্য নেম শেক বইটির লেখক? অপশন এ বলছে ঝুম্পা লাহিড়ী, অপশন বি দিয়েছে অরুন্ধতী রায়, অপশন সি এপিজে আব্দুল কালাম, অপশন ডি অমিতাভ ঘোষ। তো আমাদের এখানে সঠিক উত্তর কোনটা হবে? আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ঝুম্পা লাহিড়ী। তো ঝুম্পা লাহিড়ীর আরো অনেকগুলো বিখ্যাত বই রয়েছে, সেগুলো হলো যেমন ইন্টারপ্রিয়েটার অফ ম্যালাডাইজ, দ্য নেম শেক, তারপরে আনঅ্যাকাস্টমড আর্থ, দ্য লো ল্যান্ড, ক্লোদিং অফ বুকস। তোমাদের এই লো ল্যান্ডটাও কিন্তু বিখ্যাত। তো এই বইগুলো হচ্ছে ঝুম্পা লাহিড়ীর লেখা। চলো পরবর্তী আমরা দেখে নিই, নিম্নের কোন বইটি কিরণ দেশাই লিখেছেন? দ্য ইন্টারপ্রিয়েটার অফ ম্যালাডাইজ, দ্য গড অফ স্মল থিংস, দ্য ইনহেরিটেন্স অফ লস, দ্য গ্লাস প্যালেস। তো
তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে কিরণ দেশাইয়ের লেখা বই। কিরণ দেশাই হচ্ছেন তোমাদের অনিতা দেশাইয়ের মেয়ে, মানে আমাদের বিখ্যাত যিনি সাহিত্যিক অনিতা দেশাই, ওনার মেয়ে হচ্ছে কিরণ দেশাই। তো এখানে ইনহেরিটেন্স অফ লস হয়ে যাবে সঠিক উত্তর অপশন সি। দেখে নেবো অন্যান্য বইগুলো। দেখো ইনহেরিটেন্স অফ লস রয়েছে কিরণ দেশাইয়ের, তারপর হচ্ছে হুলাভালো ইন দ্য গুয়াভা, এমব্লেমস অফ দ্য ট্রান্সফরমেশন, ইন্ডিয়া পিক 2003, উইন কিউএসবি, এগুলো রয়েছে কিরণ দেশাইয়ের লেখা। তো আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লাগছে। ভালো লাগলে প্রত্যেকে এক্ষুনি একটা লাইক করো, ঠিক আছে? আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে এরকম বিভিন্ন ক্লাসিপ বা অন্যান্য পরীক্ষা রিলেটেড ক্লাস পাওয়ার জন্য। তো চলো আমরা দেখে নিই। নেক্সট আমাদের রয়েছে ক্লিয়ার লাইট অফ ডে, বইটির লেখক কি? সঠিক উত্তর কোনটা হবে আমাদের বেছে নিতে হবে। অপশন এ বলছে কিরণ দেশাই, অপশন বি অনিতা দেশাই, অপশন সি অরুন্ধতী রায়, অপশন ডি অমিতাভ ঘোষ। তো আমাদের এখানে সঠিক উত্তর যেটা হয়ে যাবে অনিতা দেশাই। একটু আগে যার নাম বলছিলাম সেই কিরণ দেশাইয়ের মা অনিতা দেশাই হয়ে যাবে সঠিক উত্তর। তো অনিতা দেশাইয়ের আরো অনেকগুলো বিখ্যাত বই রয়েছে। তো ক্লিয়ার লাইট অফ ডে বললাম তোমাদের, ফাস্টিং অ্যান্ড ফিস্টিং এই বইটা খুব বিখ্যাত বই। আর ইন কাস্টডি, দ্য ভিলেজ বয়, দ্য আর্টিস্ট অফ ডিসঅ্যাপিয়ারেন্স, ফায়ার অন দ্য মাউন্টেন, ফেমাস বুক রয়েছে তোমাদের কিরণ দেশাইয়ের মা অনিতা দেশাইয়ের। এছাড়াও রয়েছে ডায়মন্ড ডাস্ট, খুবই ফেমাস একটা বই ডায়মন্ড ডাস্ট, দ্য জিগজ্যাগ ওয়ে, জার্নি টু ইথাকা, ভয়েস ইন দ্য সিটি, খুবই ফেমাস বুক, ঠিক আছে? চলো নেক্সট আমরা দেখবো 54তম জ্ঞানপীঠ পুরস্কার কাকে প্রদান করা হয়। দেখো এই ক্লাসগুলো আমাদের এইভাবেই করতে হবে, এখানে বোঝানোর কিছু নেই, জাস্ট আমাদের বারবার দেখতে হবে ক্লাসগুলো, আর খাতায় নোট ডাউন করতে হবে এবং রিডিং করতে হবে বারবার, তাহলে কিন্তু আমাদের মনে হয়ে যাবে। স্ট্র্যাটেজিকের একটা অত্যন্ত ভাস্ট টপিক তোমাদের কভার করছি পুরো বিষয়টা, আরো অনেক কিছু কথা বলার আছে। তো লাস্ট অবধি তোমরা দেখো, ক্লাসটা ভালো লাগবে, ঠিক আছে? 54তম জ্ঞানপীঠ পুরস্কার কাকে প্রদান করা হয়, এটা আমরা সরাসরি অ্যান্সার করবো। যদি কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করি তাহলে অমিতাভ ঘোষ হয়ে যাবে সঠিক উত্তর। অমিতাভ ঘোষের বিখ্যাত কতগুলো বই রয়েছে, যেমন সি পপিজ, দ্য হাংরি টাইড, দ্য গ্লাস প্যালেস, বিখ্যাত বই, দ্য গ্রেট ডি অ্যারেঞ্জমেন্ট, রিভার অফ স্মোক, তারপর হচ্ছে ফ্লাড অফ ফায়ার, খুবই বিখ্যাত বই। আরো রয়েছে যেমন গান আইসল্যান্ড, ইন অ্যান অ্যান্টিকিউ ল্যান্ড, দ্য শ্যাডো লাইন্স। এই বইটা তোমাদের কিন্তু এসএসসি সিএইচএসএল 2019-20 একটা কোনো শিফটে এসছে, ঠিক আছে? আই থিঙ্ক নেক্সট হচ্ছে ক্যালকাটা ক্রোমোজোম, দ্য সার্কেল অফ রিজন, ইনসেন্ট্রি সার্কামস্টেন্সেস, হাউস সামহায়ার, কাউন্ট ডাউন। বিখ্যাত বই হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক অমিতাভ ঘোষ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা। ওকে, তো এই বইগুলো হচ্ছে ফেমাস ওনার। চলো নেক্সট আমরা দেখে নিই দ্য প্যারাডক্সিয়াল প্রাইম মিনিস্টার, ভেরি ভেরি ফেমাস বই। তোমরা অবশ্যই স্টার মার্ক করে দাও, এটা ধরে নাও এটা যে কোনো পরীক্ষায় তোমরা কমন পাচ্ছই, ঠিক আছে? দ্য প্যারাডক্সিয়াল প্রাইম মিনিস্টার বিগত বছরে বহুবার এসছে যে কোনো শিফটে, এসএসসি তোমরা পরীক্ষা দেখো সেখানে কোনো না কোনো এক জায়গায় এসছে। প্যারাডক্সিয়াল প্রাইম মিনিস্টার, সোজা উত্তর হবে শশী থারুরের লেখা। শশী থারুরের বিখ্যাত অনেকগুলো বই রয়েছে, যার মধ্যে ইনগ্লোরিয়াস এম্পায়ার, দ্য গ্রেট ইন্ডিয়ান নোবেল, হোয়াই আই এম এ হিন্দু, ভেরি ফেমাস বুক, অ্যান্ড এরা অফ ডার্কনেস, এগেন ইম্পর্টেন্ট, একটা স্টার মার্ক করে দিলাম এখানে, ঠিক আছে? চলো নেক্সট দ্য প্যারাডক্সিয়াল প্রাইম মিনিস্টার বললাম, রিওট আ লাভ স্টোরি, আম্বেদকর আলাইভ, প্যাক্স ইন্ডিকা, ইন্ডিয়া ফ্রম মিডনাইট টু দ্য মিলেনিয়াম, ভেরি ইম্পর্টেন্ট বুক একটা। তারপরে কেরালার গড ওন কান্ট্রি, নেহেরু দ্য ইনভেনশন অফ ইন্ডিয়া, এগুলো হচ্ছে শশী থারুরের লেখা। চলো নেক্সট আমরা দেখবো এখন। নেক্সট হচ্ছে নিম্নের কোন আত্মজীবনীমূলক বইটি ভারতের বিখ্যাত সাহিত্যিক খুশওয়ান্ত সিং এর লেখা। দেখো তোমাদের খুবই একটা ভালো জিনিস বলেছে, এই লেখকের এই নিজের অটোবায়োগ্রাফি মূলক বই। কে না? খুশওয়ান্ত সিং। খুশওয়ান্ত সিং এর আমরা অনেক কিছু পড়েছি, আমরা মনে করে দেখো। সম্ভবত খুশওয়ান্ত সিং এর আমাদের একটা রয়েছে, আচ্ছা কিছু একটা রয়েছে, আমরা ক্লাস 10 বা 11 এরকম কিছু একটা পেয়েছিলাম। তো তোমরা আমাকে বলো কমেন্ট করে যদি তোমরা পেয়েছো। মাই কনফেশন, ট্রুথ, লাভ অ্যান্ড আ লিটল ম্যালাইস, মাই স্টোরি, মাই অটোবায়োগ্রাফি। তো খুশওয়ান্ত সিং এর যে অটোবায়োগ্রাফি এটা নিজের উপর লিখেছে সেটা হচ্ছে ট্রুথ, লাভ অ্যান্ড আ লিটল ম্যালাইস, সঠিক উত্তর এটা হয়ে যাবে। খুশওয়ান্ত সিং এর আরো অনেকগুলো বই রয়েছে, সব থেকে ফেমাস বুক ট্রেন টু পাকিস্তান, দিল্লি, হিস্ট্রি অফ শিখ, তারপর দ্য ট্রুথ অফ লাভ অ্যান্ড লিটল ম্যালাইস, ইন্ডিয়া অ্যান্ড ইন্ট্রোডাকশন, দ্য কোম্পানি অফ উইমেন, সেক্স, স্কচ অ্যান্ড স্কলারশিপ, ফেমাস বুক। তো এইগুলো হচ্ছে খুশওয়ান্ত সিং এর লেখা। এছাড়াও রয়েছে আরো দ্য সানসেট ক্লাব। আচ্ছা এই সানসেট ক্লাব বইটি খুশওয়ান্ত সিং এর কিন্তু শেষ বই, যদি খুশওয়ান্ত সিং এর আমার শেষ বই হিসাবে ধরি পাবলিশ, সেটা হচ্ছে এই সানসেট ক্লাব। ডেথ অ্যাট মাই ডোর স্টেপ, বিউরিয়াল অ্যাট মাই ডোর স্টেপ, রঞ্জিত সিং মহারাজা, 5 ইন্ডিয়ান মাস্টার্স, এইগুলো হয়ে যাবে খুশওয়ান্ত সিং এর লেখা। চলো পরবর্তী স্লাইডে আমরা যাবো। তো আশা করছি ক্লাসটি ভালো লাগছে, ভালো লাগলে লাইক করো, আর শেষ পর্যন্ত দেখো, তোমাদের জন্য অনেক কিছু বলার আছে মানে এই বিষয়ের উপরে। উইংস অফ ফায়ার পুস্তকের লেখক আমরা সকলে জানি এপিজে আব্দুল কালাম, আমাদের অপশনে চোখ রাখার দরকার নেই। তো এপিজে আব্দুল কালাম অনেক বই রয়েছে, অনেক লিস্ট আমরা দিয়ে দিলাম, লম্বা লিস্ট। উইংস অফ ফায়ার যেগুলো বিখ্যাত সেগুলো দিয়েছে, আরো অনেক বই রয়েছে। ইগনাইটেড মাইন্ড সকলেই নাম শুনেছো, ইন্ডিয়া 2020, লার্নিং হাউ টু ফ্লাই, ফেলিয়ার্স ইজ এ টিচার, ঠিক আছে, ইন্সপায়ারিং থট, টার্নিং পয়েন্ট, ভেরি ফেমাস বুক, মাই ইন্ডিয়া, টার্গেট 3 বিলিয়ন, মিশন ইন্ডিয়া, দেখো খুবই ফেমাস বুক এগুলো, স্পিরিট অফ ইন্ডিয়া,
তারপর হচ্ছে গভর্নমেন্ট ফর গ্রোথ, এটা গভর্নমেন্ট হবে, এটা স্পেলিং ভুল হয়েছে। ম্যানিফেস্টো ফর চেঞ্জ, ফোর্জ ইউর ফিউচার অ্যান্ড ক্যান্ডিড ফোর্টনাইট ইন্সপায়ারিং, এগুলো হচ্ছে এপিজে আব্দুল কালামের বই। চলো নেক্সট আমরা দেখবো ওয়াইজ অ্যান্ড আদারওয়াইজ। ওয়াইজ অ্যান্ড আদারওয়াইজ পুস্তক হচ্ছে সুধামূর্তি, ঠিক আছে, সোজা অ্যান্সার আমাদের অপশন বি হবে। সুধামূর্তির অন্যান্য বই রয়েছে যেমন 3000 স্টিচেস, হাউ আই টট মাই গ্র্যান্ডমাদার, ওয়াইজ অ্যান্ড আদারওয়াইজ বললাম তোমরা যেটা, এ স্যালুট টু লাইফ, দ্য ম্যাজিক অফ দ্য লস্ট টেম্পল, দ্য মাদার আই নেভার নিউ, মহাশ্বেতা, তারপর হচ্ছে গ্র্যান্ড প্যারেন্টস ব্যাক স্টোরি, এটা কিন্তু অনেকবার জিজ্ঞেস করে, ডলার বাহু, দ্য ডে আই স্টপ ড্রিঙ্কিং মিল্ক, হাউ দ্য সি বিকাম সল্টি, দ্য ওল্ড ম্যান অ্যান্ড হিজ গড, এইগুলো কিন্তু সুধামূর্তি, ঠিক আছে। নেক্সট আমরা দেখে নেবার পরে নেক্সট হচ্ছে আমাদের ওয়ার অ্যান্ড পিস। ওয়ার অ্যান্ড পিস বইটির লেখক কে? অপশন এ হোমার, অপশন বি লিও টলস্টয়, অপশন সি গান্ধীজি, অপশন ডি নেতাজি। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এখানে লিও টলস্টয়, অপশন বি হবে সঠিক উত্তর, ঠিক আছে। ওয়ার অ্যান্ড পিস বইটির লেখক লিও টলস্টয়। তো লিও টলস্টয়ের অন্যান্য বই রয়েছে যেমন ওয়ার অ্যান্ড পিস, আন্না কারেনিয়া, চাইল্ডহুড, দ্য ডেথ অফ ইভান ইলিচ আফটার দ্য বল, দ্য প্রিজনার অফ দ্য ককেশাস, হোয়ার লাভ ইজ গড ইজ, এই বইটা হচ্ছে লিও টলস্টয়ের লেখা। আচ্ছা, লিও টলস্টয় আসতে তোমাদের একটা কথা মনে পড়লো না বলে থাকতে পারছি না, এখানে লিও টলস্টয়, তো গান্ধীজি কিন্তু লিও টলস্টয়ের বই পড়ে বা লিও টলস্টয়ের দ্বারা ইন্সপায়ার্ড হয়েছিলেন, ঠিক আছে, এটা তোমাদের অনেক সময় জিজ্ঞেস করে। এনিওয়ে চলো নেক্সট, নিম্নের কোন বইটি রাস্কিন বন্ডের লেখা? ইটস আ ওয়ান্ডারফুল লাইফ, ইন আইডিয়াল ওয়ার্ল্ড, হোম ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য গ্রেট বিগ লায়ন। তো রাস্কিন বন্ডের লেখা বই হচ্ছে এখানে ইটস আ ওয়ান্ডারফুল লাইফ। রাস্কিন বন্ড সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন হচ্ছে 1992 সালে, দিয়ে দিলাম তোমাদের একটা ইনফরমেশন। আর দ্য ব্লু আমব্রেলা রাস্কিন বন্ডের বিখ্যাত বই। আ ফ্লাইট অফ পিজন্স, দ্য রুম অফ রোপ, দিল্লি ইজ নট ফার, রাস্টি রানস ওয়ে, রাষ্ট্রে একটা চরিত্র, এটা রাস্কিন বন্ডের বিভিন্ন লেখায় পাবে তোমরা। রোডস টু মুসৌরি, অ্যাংরি রিভার, আ সং অফ ম্যানি রিভার্স, আওয়ার ট্রি স্টিল গ্রো ইন দেহরা, এই বইটা তোমাদের জিজ্ঞেস করে পরীক্ষায়, অবশ্যই তোমরা দেখে নিও। আর রেন ইন দ্য মাউন্টেন্স, নোটস ফ্রম দ্য হিমালয়াস, ভেরি ইম্পর্টেন্ট বুক বাই রাস্কিন বন্ড। চলো নেক্সট আমরা দেখে নেবো আর কে নারায়ণ কোন বইটির জন্য বিখ্যাত। তো আর কে নারায়ণ একটা বিখ্যাত বই রয়েছে দ্য রুম অন দ্য রোফ, দেখলাম হবে না আমরা, টু লিভার্স অ্যান্ড মালগুড়ি ডেজ আর সুইটেবল বয়। তো এক্ষেত্রে মালগুড়ি ডে হবে সঠিক উত্তর, আর কে নারায়ণের লেখা, ঠিক আছে, মালগুড়ি ডে এটার জন্য বিখ্যাত। এছাড়াও রয়েছে দ্য থার্ড পিলার বইটির লেখককে। থার্ড পিলার আমরা প্রত্যেকে জানি, প্রিভিয়াস ইয়ার পিএসসিতে এসছে, রাঘুরাম রাজন হয়েছে সঠিক উত্তর। দেখে নেব পরবর্তী, উই আর ডিসপ্লেসড, বিখ্যাত বিখ্যাত নোবেল শান্তি পুরস্কার প্রাপক মালালা ইউসুফজাই 2014 সালে পাকিস্তানের মেয়ে, ইনি পেয়েছেন, মানে লিখেছেন এই বইটি উই আর ডিসপ্লেসড, মালালা ইউসুফজাই হবে সঠিক উত্তর, অপশন সি। চলো পরবর্তী আমরা দেখব টম অফ স্যান্ড পুস্তকটি রচনা করেন কে? গীতাঞ্জলি শ্রী, স্টিফেন গ্রাহাম জোন্স, টরি পেটার্স, নান অফ দ্য অ্যাবাভ। তো টম অফ স্যান্ড বইটি গীতাঞ্জলি শ্রী লিখেছেন, খুবই রিসেন্ট বুক একটা। নেক্সট হচ্ছে মিরেজ অ্যান্ড আদার স্টোরিজ, পুস্তকটি রচনা হচ্ছে তোমাদের দামোদর মাউজো। দামোদর মাউজোর লেখা মিরেজ অ্যান্ড আদার স্টোরিজ, এই দামোদর মাউজো জ্ঞানপীঠ পুরস্কার পায়, ঠিক আছে, এই বইটার জন্য। ওকে, তো হোয়েন গড ইজ আ ট্রাভেলার, হোয়েন গড ইজ আ ট্রাভেলার অরুন্ধতী সুব্রমণিয়ামের লেখা। তো সাহিত্য একাডেমি পুরস্কার পায় 2020 সালে হোয়েন গড ইজ আ ট্রাভেলার অরুন্ধতী সুব্রমণিয়ামের লেখা। ওকে, তো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ক্লাস, মানে আমাদের আজকের এই যে টপিকটা এখানে আমরা শেষ করছি। কিছু কথা বলবো এরপরে, কিছু কথা মানে এখানে যে আমরা মোটামুটি একটা ওভারভিউ দিলাম যে সমস্ত ফেমাস রাইটার রয়েছে, যেখান থেকে ফেমাস ফেমাস পরীক্ষাতে কোশ্চেন হয়েছে, সেইগুলোকে আমরা পিক করেছি এমসিকিউ ফরম্যাট এবং বিভিন্ন মানে টেবুলেশন আকারে। এছাড়াও বুকস অ্যান্ড অথার্স থেকে আরো অনেক প্রশ্ন হয়, অনেক ভ্যারাইটি রয়েছে এখান থেকে। কিরকম স্যার? তা কিরকম বলতে ধরো বিখ্যাত যে সমস্ত খেলোয়াড় রয়েছে বা প্লেয়ার্স বলছি আমি এখানে, বিভিন্ন হতে পারে, ঠিক আছে। তো যারা প্লেয়ার্স রয়েছে সে ফুটবল হতে পারে, ক্রিকেট হতে পারে, যে কোনো হতে পারে, যারা প্লেয়ার্স রয়েছে বা হকি হতে পারে, তাদের অনেকগুলো বই হয়। আবার একটা বই হয় তোমাদের বিভিন্ন যেমন হিস্টোরিয়ান, ঐতিহাসিক, তাদের বই হয়। আবার একটা বই হয় যারা বিখ্যাত বিখ্যাত পলিটিশিয়ান রয়েছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের সময়, তাদের বই হয়। তাহলে 3-4টা ক্যাটাগরি আমাদের হচ্ছে এখানে। আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বুক হয়, সেটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়বো, কিন্তু আমাদের স্ট্যাটিক পোর্শনটা আমি কভার করে দিলাম। যেগুলো আমাদের হিস্ট্রির মধ্যে আসবে সেইগুলো আমরা যখন হিস্ট্রি পড়বো, থিওরি ক্লাস আমাদের আস্তে আস্তে আসবে, তোমাদের অনেকগুলো বললাম না যে অনেক কথা আছে, আমাদের প্ল্যানিং রয়েছে প্রতিটা বিষয়ের থিওরি ক্লাস উইথ এমসিকিউ আসতে চলেছে, তার প্রপার প্ল্যানিং পরবর্তী আপডেট আপকামিং ভিডিওতে আসছে, তোমরা অবশ্যই ফলো করবে সেটা নিয়ে। তো এই হচ্ছে টোটাল যে বুকস অ্যান্ড অথরের মানে সিনারিও, সেটা তোমাদের বলে দিলাম, ঠিক আছে। তো এটা একটা ভাস্ট সিনারিও,
তোমাদেরকে অবশ্যই ফলো করতে হবে, চ্যানেলটিকে দেখতে হবে, ক্লাসগুলো প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। এমনটা নয় শুধু পিডিএফ পিডিএফ করে চিৎকার করলাম, পিডিএফ নিয়ে নিলাম বা পিডিএফ গুলো মোবাইলে রেখে দিলাম। তোমাদের প্রত্যেক দিন খাতা পেন নিয়ে নোট ডাউন করতে হবে। প্রতিটা স্ট্যাটিক জিকের যে ক্লাসগুলো করানো হয়েছে, অনেক ক্লাস করানো হয়েছে, অবশ্যই তোমরা সেগুলো দেখো, নোট ডাউন করো। আমাদের আপকামিং অনেকগুলো ইভেন্ট রয়েছে, আপকামিং অনেকগুলো প্ল্যানস রয়েছে, তোমাদের সামনে সেগুলো আসতে চলেছে। তোমরা শুধু তবেই জানতে পারবে যদি আমাদের টেলিগ্রাম গ্রুপ ফলো করো, ক্র্যাক ক্লাসশিপ। ঠিক আছে, এই ক্র্যাক ক্লাসশিপ টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। যদি এখানে ফলো করো, সমস্ত আপডেট তোমরা ইনিশিয়ালি পেয়ে যাবে। যেমন হচ্ছে পিডিএফ অল ক্লাসের, ঠিক আছে, কুইজ আপডেট, ক্লাস আপডেট, এভরিথিং এভরিথিং তোমরা সেখানে কিন্তু পেয়ে যাবে, ক্লাসশিপ রিলেটেড বা যে কোনো এক্সাম রিলেটেড। ঠিক আছে, তো আই হোপ কি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করো, নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রেখো, কারণ পরবর্তী ক্ষেত্রে যখন ক্লাস আপলোড হবে ইনফরমেশন তুমি পেয়ে যাবে। আর তোমার মতামত, তোমার কি ইচ্ছে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। দেখা হচ্ছে পরবর্তী এরকম ইম্পর্টেন্ট সুন্দর ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।